তুই বল কি বলছস? এই এলাকা আমার বাপের কিনা? এই বড় এলাকা আমার নিছে বেটা। তুই তো এলাকায় থাকস না, মাদ্রাসায় থাকস, তাই এলাকার খবর কিছু জানোস না। রকি ভাই পোলাপান শুধু শুধু মানুষের সাথে ঝামেলা করে। আরে চুপ করে বসে থাক, দেখ ওরা কি করে। এরকম ভয় পাশ দিকেই তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারস না বেটা। চল বেটা, পরেও জায়গা না, চুপ করে বস। কিরে তোরা যা কি করস? তোরা কি জানাস এই জায়গার মধ্যে রকি ভাই গুরুত্বপূর্ণ মিটিং করে? আর কোনদিন তোরা এই জায়গার মধ্যে বসবি না। জায়গা কি আপনার রকি ভাইয়ের কেনা নাকি? আর আপনার রকি ভাই কিসের মিটিং করে? এই এলাকা পুরাই রকি ভাইয়ের কিনা। আর কিসের মিটিং মানে কিসের মিটিং, এটা আমার তোরে কইতে হইব? আমরা এই জায়গা থেকে যাবো না। এই কথা যদি রকি ভাই জানতে পারে তাহলে তোর সাথে কিন্তু খুবই খারাপ হইব। আমরা জায়গা ভাই। আরে দেখ মনে রকি ভাই কি করে। যে মালগুলো বাকি রয়েছে ওইগুলো চালান করে দে, নয়তো আবার ওগুলো ডেট ফেল হয়ে যাইব। আর টাকা পরে দিলেও চলবো। আর রকি ভাইয়ের এলাকার মধ্যে কোনো গ্যাঞ্জাম চলবো না। যদি কেউ গ্যাঞ্জাম করে সোজা ক্লিয়ার, বুঝতে পারছ? আচ্ছা ফোন রাখতে হইলে কি বলস? এত বড় সাহস রকি ভাইয়ের এলাকার মধ্যে থেকে আবার রকি ভাইয়ের ঠেট, আবার বলছে নাকি রকি ভাইয়ের বাপের জায়গা নেই। ওরা এখন কোথায়? ওরা আমাদের ভাই মিটিং এর জায়গায় বসে রয়েছে। চল আমার নিয়ে চল ওদের কাছে, চল। কই গেছে? রকিবের নাম শুনে পলাইছে নাকি? মনে ভাই পলাই গেছে। ওরা বইলা দিস, ওরা যে জায়গায় পাবো বইলা দেম একেবারে, বুঝছত? আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় ছাত্র লীগের নেতা, বুঝছত? ওরা বইলা দিস গেলাম যে জায়গায় পাবো ওরা বইলা দেম গেলাম, আমি বইলা দিস তুই ওরে। তুই বল কি বলছস? এই এলাকা আমার বাপের কিনা? কি আপনার এই বড় এলাকা আমার নিছে বেটা। আমার বুকে ব্যথা করতেছে রে, আর সারা শরীরে কোনো শক্তি পাইতেছি না। যা তো একটু পানি দেয় তো। ভাই আপনি তো প্যারালাইজ হয়ে গেছেন কেন? আপনি তাই না আমি অ্যাম্বুলেন্স ধরি। ভাই ওই দিন আমি আপনার সাথে জুলুম করছি ভাই, ভাই এই জন্য আজকে আমার এই অবস্থা। ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাই আপনার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। তো আপনার এই অবস্থা দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের কথা মনে হইতেছে। হাদিসগুলো হইতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার কথা বর্ণনা করতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা বলেন, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের উপরও জুলুমকে হারাম করেছি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয় কিংবা তাদের পাওনা থেকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন। ভাই জুলুম হচ্ছে এমন একটা পাপ যে পাপের শাস্তি আল্লাহ তাআলা পরকাল ও ইহকাল উভয় কালেই দেন। আর ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিসে বলেন, দু পাপের শাস্তি আল্লাহ তাআলা ইহকাল ও পরকাল উভয় কালে দিয়ে থাকে। সে দুটি পাপ হচ্ছে এক, যারা অন্যায়ভাবে জুলুম করে, এবং দ্বিতীয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আর ভাই আপনি যখন কোনো মানুষের উপর জুলুম করবেন আর সেই মানুষটি যখন আল্লাহ তাআলার কাছে আপনার নামে বদদোয়া দিবে, আল্লাহ তাআলা তখন সেটা সাথে সাথে কবুল করে নিবে। কারণ আল্লাহ তাআলা এবং মাজলুম ব্যক্তির মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তি আল্লাহ তাআলার নিকট যা দোয়া করে আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবে।
তাই ভাই এইসব জুলুম করা থেকে খুব সতর্ক থাকতে হবে। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা আন-নামের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে নিশ্চয়ই জালিমরা কখনো সফল কাম করতে পারবে না। তাই ভাই যাই হোক, আপনি আপনার ভুল বুঝতে পারছেন বিধায় আপনি ওরে যে হয়তো আমাকে দেখাইছেন, তো ভাই সমস্যা নাই। আমি ভাই আমি আপনার প্রতি যে আপনার প্রতি আমার যে ক্ষোভ ছিল, রাগ ছিল, সেটা আমার এখন নাই। আমি আপনাকে ক্ষমা করে দিছি এবং আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ করে দেয় ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। রকি ভাই এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তিনি এখন একটু একটু করে হাঁটতে পারেন।